বন্ধুরা, একটি চমৎকার লোকেশনে আছি। এ পাশটিতে বিল, বিলের পরে ভারত এবং আমরা এখন বাংলাদেশ সীমান্তে দাঁড়িয়ে আছি। এই বাংলাদেশ সীমান্তে এই যে অপরূপ দৃশ্য, এই চমৎকার ছোট ভাই রয়েছে আমার সাথে আবার। কেমন আছো? ভালো আছি। আলহামদুলিল্লাহ। তো আর কথা পরে শুনছি, আমি একটু ঘুরিয়ে দেখাই। কি চমৎকার প্রকৃতি, মানে একদম দিগন্তে প্রকৃতি মিশে আসা। তো এখানে আছি, এখানকার মানুষের একটু ভাবনা, রহনপুর ইউনিয়নকে নিয়ে কেমন একটু জানবো, সাথে থাকুন। ওয়ালাইকুম সালাম। কৃষি কাজ করেন? জি। কি নাম আপনার? মোহাম্মদ ইমরান আলী। আপনি তো অনেক ছোট থেকে এলাকায়, জি, আমি আমার জন্মস্থান এখানে। জন্মস্থান এখানে। তো আম, এগুলাতেই আবাদ পানি বিভিন্ন ফসলাদি ফলাচ্ছেন, হ্যাঁ, গড়ে এগুলাতে উঠেছেন। ফসল মানে সোনা উঠছে, এগুলাতে সোনার ফসল। জি জি। তো এই যে আপনার যে সোনার বাংলা একটা ড্রেন হয়েছে, জি জি। হওয়ার পরে যে সব জমিতে এত উন্নত মানের হয়েছে যে বলার কিছু হ্যাঁ, যেটি বলছিলেন যে সোনার বাংলা প্রজেক্টটিতে উপকার হয়েছে, তাই তো? জি, উপকার একবার চরম উপকার। তো এমনি কেমন আছেন? এমন ভালো আছি আল্লাহর রহমত। সব দিক দিয়ে জি, ভালো? এখন সব দিক দিয়ে ভালো, অথচ এলাকাও খুব ভালো। এলাকাও ভালো? এলাকাও ভালো। আমাদের এদিকে কিরকম ভালো? এরকম ভালো মানে ধরলেন যে আগে আগে এই সব জমিতে শ্যালো মেশিন দিয়ে আবাদ হইত, জি। অর্ধেক ধান মরে যেত, আচ্ছা। মানুষের খুব বিতৃষ্ণা জমত। সে জিনিসটা এমন একটা সমাধানে আসছে যে মানুষ শান্তশিষ্ট ভাবে জমির ফসল উপজিয়ে নিয়ে যে সোনার ফসল আপনার ঘরে তুলছে। পানির কারণে? জি, পানির কারণে। ও, হ্যাঁ, তো ওই যে পানির কারণে এই সুবিধাটি হয়েছে জি, যে মানুষ ফসলটা নিশ্চিন্তে নিশ্চিন্তে করে নিয়ে করতে যাচ্ছে। পারে। হ্যাঁ, আরো যদি আমি বলি যে জি, এদিকের মানুষগুলাই ভালো, জি, না মানুষ ভালো। মারামারি কাটাকাটি কাটি তেমন কি না, আছে? কোনো বিবাদ ফাসাদ নাই। দলীয় কোন্দল, না, কোনো কোনো কিছু নাই। যে এক দল আরেক দলের না, প্রতি এখন তো নাই বর্তমান। বর্তমান। হ্যাঁ, তার কিন্তু এই উন্নয়নের ব্যাপারটা আর একটু ভালো হলে জি, ভালো আর হতো। একটু ভালো হইলো মানে এমন একটা জিনিস এখানে একটা জিনিস আটকে গেছে জি, যে এই যেখানে এই জমিগুলা, জি, জি। ভিতরকার জমিগুলা একটু আবাদ হইতে অসুবিধা হয়েছে, এই পাটটা। তো এখানে কেউ এই যে আপনার সোনার বাংলাকে পানি কি জি। আবার একটা কোনো সিস্টেম করে আবার মেশিন দিয়ে তুলে আবাদ করছে, কিন্তু এই সিস্টেমটা করার জন্য কতগুলা মানুষ উদ্যোগ নিয়েছে, তো এখন হবে কি না, কিন্তু যারা একটু বেশি উপর লেভেলের জি। ওরা যদি একটু সহযোগিতা করলে মনে হয় জিনিসটা খুব ভালো হতো। আপনার এই 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 এলাকাটা এইটা, এই যে আপনার যে ডিপটা দেখছেন, এই ডিপটা থেকে যেটুক হয়েছে, তারপরও ওইখানে বিশেষ করে কম করে মোটামুটি 1,500 বিঘা জমি গতবার থেকে আর আবাদ হইতে দিচ্ছে না। তো এই যে আপনার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আপনার এই যে নতুন সরকার এলো, এসে বন্ধ করে দিলে আবার এক সাবজেক্ট, পরের সাবজেক্ট হয়েছে যে দ্বীপে পানি উঠে না, পরের সাবজেক্ট হয়েছে যে দ্বীপে পানি উঠে না, পরের সাবজেক্ট হয়েছে যে দ্বীপে পানি উঠে না। রহনপুর ইউনিয়নের জন্য জি, ভাই, রহনপুর পৌরসভা এবং রহনপুর ইউনিয়ন একটাই ছিল, এখন ভাগ হয়ে গেছে। রহনপুর ইউনিয়নের জন্য সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা একটা যদি চেয়ারম্যান নির্বাচন করতে চাই, জি, তো কি ধরনের চেয়ারম্যান হলে ইউনিয়নের জন্য ভালো হয়, মানুষের জন্য ভালো, কিরকম আমাদের কি কি বিষয়গুলো দেখা উচিত? এখন ধরেলেন যে বাই দি বাই পার্সোনাল ভাবে কতকগুলাকে দেখছি, দেখতে 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 মানুষের একটা বিতৃষ্ণা, যেমন ধরেলেন অন্য কতগুলা দল আছে না আছে, আমি বলছি যে হ্যাঁ, যে কোনো দল থেকে দাঁড়াক, হ্যাঁ, আমি তো ওটা বলিনি, কিন্তু যখন দল আমি যে ভোটটা দিব একজন চেয়ারম্যানকে, যে আমি কি কি কিসের আশায় দিব, কিসের আশায়, গুণে যেন দিব, এটা। জনপ্রতিনিধি যেন জনগণের উপকার করবে। আচ্ছা। জনগণ তো চায় না যে আমার সংসার চালিয়ে দাও, না। জনগণ চাই যে দেশের উন্নয়ন হোক। জি। আমি একটা কোনো ব্যাঘাত ঘটে গেছে, আমি সেটার লেগে গেলাম, আমাকে যেন একটু সহযোগিতা করে ওখান থেকে যেন আমাকে উদ্ধার করে নিয়ে আইলো, এরকম ধরনের বিভিন্ন আইটেম গুলা যেন ও আছে তার। একটা চেয়ারম্যান হলে তো তার কি বলে যে মানুষের অধিকার, জি, ন্যায় বিচার, ন্যায় বিচার, ধরেন গ্রামে একটা দ্বন্দ্ব হয়েছে, দ্বন্দ্ব হয়েছে, সেটা কি চেয়ারম্যান উদ্যোগ নিতে পারে না অবশ্যই পারে, নিরসনের জন্য? খুব ভালো করে পারে। গ্রামের একটা মানুষ অসহায়, খেতে পায় না, তো তাকে কি ফ্রিতে কোনো সহযোগিতা করা যাবে না? আমি তো ভোটার, সেই অবশ্যই ভোটার। হিসাবে আমি একটা চেয়ারম্যান পাচ্ছি, আমার কি কি করা উচিত? পাস যদি করি তাহলে আমাকে কি কি করতে হবে? আপনাকে এলাকার উন্নয়ন যাতে হয় সেরকম কাজ করতে হবে, রাস্তাঘাট,
যেন মানুষকে কোনো অনুদান আইলো, অনুদানটা যেন সঠিকভাবে বিতরণ হয়, সব জনই যেন পায়, যেটা পাওয়ার যোগ্যতা সে যেন পায়, যে পাওয়ার যোগ্যতা লয় সে যেন না পায়, টাকার বা- বিনিময়ে যেন কোনো কিছু বা বিক্রি না হয়। টাকার বিনিময়ে যেন কোনো কিছু বিক্রি না হয়। যেমন বিচার সালিসে কেউ কোনো তো আমি এই সার্ভিসগুলো দিতে চাচ্ছি ইনশাল্লাহ। আমি একটা চাকরি ছেড়ে আসছি এখানে শুধু সুনামের কারণে। জি তো পরিষদের 100 আচ্ছা। টাকা লুট করে খাবো না, এবং আমার সুনাম জি- মর্যাদা বৃদ্ধির জন্য, জি। ইউনিয়নবাসীর মর্যাদা এবং হক আদায়ের জন্য দেশ দরদি হিসাবে আপনি এগিয়ে আসছেন হ্যাঁ, যে তো জনগণের সেবা করব আমি। আমি যে কথাগুলো বললাম আমি কি পারবো? আমি যদি এই পথে ইনশাল্লাহ চলি। আপনার যদি মন মস্তিষ্ক ঠিক থাকে, আপনি যদি হাতে পাওয়ার পান জি তো পারবেন। আর যদি আপনি মনে করেন যে আমি এত টাকা ব্যয় করে আমি চেয়ারম্যান হয়েছি, হুম, আমি 5 বছরের মতন পাওয়ার পেয়েছি, জি। আমি জনগণ জাহান নামে যাই, আমি খাইয়া পিন্ধা আমি ফরফিট, আর আমি ইলেকশনও করব না, আমি আর ওই পথে যাব না না, না আমি ওটা না। তাহলে তো এটা তো কাজ আমি হলো না, এটা তো মানুষের কাজ হলো না। আমি পুনরায় ইলেকশন করি না করি, আমি একবারের জন্য হ্যাঁ, করি, তবু আমি একটা দেখাই দিব। দেখাইতে হবে, আমি দেখাই যোগ্যতার উপরে আমি আসবে। আমি ইউনিয়নবাসীকে এই সেবাটা দিতে চাই, যাতে করে আমরা গর্ব করে বলতে পারি যে একটা আদর্শ, একটা ন্যায়পরায়ণ শাসক, জি ন্যায়পরায়ণ একটা চেয়ারম্যান প্রতিনিধি আমরা পেয়েছি এবং ভালো আছি। ভালো। এই জিনিসটা করার জন্য আসলে আমি নির্বাচনের জন্য আচ্ছা আসছি। দোয়া করবেন। আচ্ছা, দোয়া। আসসালামু আলাইকুম। তো ঠিক আছে, আপনি যান, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, এভাবেই জনপদের তৃণমূলের মানুষের কথা শুনছিলাম। এই পাশের গ্রামেই ওনার বাড়ি। তো চমৎকার ওনার বক্তব্য, দৃষ্টিভঙ্গি, স্বপ্ন, কি ধরনের নেতৃত্ব ওনার মানুষ চান ওনার কথায় ফুটে উঠেছে। আসলে কোনো লুটপাটকারী, কোনো মানুষের হক মেরে খাওয়া, কার্ড বিক্রি করে খাওয়া, এ ধরনের মানুষকে মানুষ চায় না। মানুষ এইরকম মানুষকে চায় যে মানুষের মনের আশা পূরণ করবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, মানুষের সুখে দুঃখে পাশে থেকে, সর্বোপরি উনি বললেন যে যে দেশের উন্নয়ন, এলাকার উন্নয়ন করবেন, সেরকম ব্যক্তিকে মানুষ চায়। আমি সেরকম কাজ, সেরকম কতগুলো প্রতিশ্রুতি দিচ্ছি, সেই কাজ করব, এই জন্যই এসেছি। আপনারা দোয়া করবেন, সাথে থাকবেন, আমি যাতে আমার প্রতিশ্রুত কথাগুলো বাস্তবায়ন করতে পারি। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমার এ পথ চলা নিছক কোনো লোভ লালসার জন্য নয়। এই পথ চলার মাঝে রহনপুর ইউনিয়নবাসীর অধিকার প্রতিষ্ঠা, আমার নিজের মান সম্মান, ইজ্জত বৃদ্ধি এবং একটি প্রতিশ্রুত আদর্শ ইউনিয়ন গড়ে তোলা, এই অঙ্গীকার নিয়েই আমার এই পথ চলা। এই পথ চলায় আমার ইউনিয়নের প্রতিটি নাগরিক দল মত নির্বিশেষে আমার পাশে থাকবেন, এ আশাই রইল। ধন্যবাদ সবাইকে।